এখন আপনাদের যে অভিযোগটা সেটা একটা ঢালাও অভিযোগ। খাবার খেতে খেতে নারী কর্মচারীর ঘুষের টাকা বুঝে নেওয়ার এই দৃশ্য ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার কার্যালয়ের। আর ওই নারীর নাম আঞ্জুমান আরা। কার্যালয়টির রেকর্ড কিপার তিনি। প্রকাশ্যে ঘুষ নেওয়ার এই চিত্র উঠে এসেছে প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে। রেজিস্ট্রারে নকল বিভাগের দায়িত্বে যে মহিলা আছেন উনি এতই টাকার লোভী যে উনি খাওয়া করতেছে দুপুরে লাঞ্চ টাইমেও তার ঘুষের টাকা নেই। কী বল, একটা নকল নিতে গেলেও অনেক টাকার দরকার হয়, টাকা ছাড়া তো সাব রেজিস্ট্রার অফিসারে কোনো অফিসার কথাই শোনে না। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় আঞ্জুমানারা এক সেবা প্রার্থীর কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন খেতে খেতে। চাহিদার চেয়ে টাকার অঙ্ক কম হওয়ায় কিছুক্ষণের মধ্যে বাকি টাকা দিয়ে যেতে বলছেন আর নিশ্চয়তা দিচ্ছেন কোনো হয়রানি ছাড়া কাজ করে দেওয়ার। একটা নকলের জন্য 5,000 10,000, কিন্তু আমার কাছেও একটা নকলের জন্য 10,000 টাকা নিচ্ছে। আমি চাই যে সরকারিভাবে এটার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে ঘুষ বাণিজ্যের এমন অভিযোগ দীর্ঘদিনের। এই কার্যালয়টির কর্মকর্তা কর্মচারীদের হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সেবা প্রার্থীদের দাবি সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা। এমনকি অফিস চলাকালীন খাওয়ার সময়ও চলে ঘুষের টাকা লেনদেন। ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতির এমন চিত্রই উঠে এসেছে প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে। সামান্য একটা জমির দলিল বাইরে করতে গিয়ে 300-400 টাকার দরকার, সেখানে 8-9 হাজার টাকা দিলেও হচ্ছে না। আমরা কার কাছে দাঁড়াবো? ঘুষ ছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সরজমিনে ঘুরে সত্যতা পাওয়া গেছে সেবা প্রার্থীদের সেসব অভিযোগের। কার্যালয়টির কোনো কর্মকর্তাই ফাইল নাড়েন না উৎখুশ ছাড়া। আর ঘুষ না দিলে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে হয় দিনের পর দিন। বিশেষ করে নকল উত্তোলন ও রেকর্ড সংক্রান্ত সেবায় অনিয়ম ও ঘুষের বাণিজ্য চলছে দীর্ঘদিন ধরেই। অফিসে দলিল তুলতে গেলে একটা জাবেদার দলিল কমপক্ষে 15 দিন ঘুরতে হয় এবং অতিরিক্ত টাকা দিতে হয়, পদে পদে টাকা দিতে হয়। তারপরেও দলিলটা দীর্ঘদিন লাগে তুলতে। তবে খেতে খেতে সেবা প্রার্থীর কাছ থেকে নেওয়া অর্থ কোনো ঘুষ নয়, বরং দলিল বের করার সরকারি ফি বলে দাবি করেছেন আঞ্জুমান আরা। এদিকে কার্যালয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ ঢালাও বলছেন ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মোহাম্মদ হেলাল উদ্দিন। অবশ্য লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তিনি। এরকম যে একটা অভিযোগ তো আসতেই পারে, আসে আমরা সেটা সলভ করার চেষ্টা করি, সবসময় এটা সলভ করে দেই। এবং যদি কেউ অতিরিক্ত টাকা নেয় তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন আপনাদের যে অভিযোগটা সেটা একটা ঢালাও অভিযোগ। এরকম সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। বছরের পর বছর ধরে রেজিস্ট্রার অফিসে গড়ে উঠেছে অনিয়মের এই সংস্কৃতি। সাধারণ মানুষ বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন। ঘুষ না দিলে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারি সেবার স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘুষ ও অনিয়ম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।